প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 11টার দিকে দলে দলে মিছিল নিয়ে এই হাইকোর্ট চত্বরে আসতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে হাইকোর্টের যে এনএক্স ভবন তার সামনের যে অবস্থাটি যদি দেখায় তাহলে দেখবেন যে পুরো জায়গাটি কিন্তু এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তাদের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে এসেছেন। তারা যেটি বলছেন যে এইখানে প্রধান বিচারপতি আজ একটি ডিজিটাল কু করার চেষ্টা করেছিলেন। এখানে তিনি সকল বিচারকদের দিয়ে একটি সভা ডেকেছিলেন, তবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তারা এই সভাটি বাতিলের যে দাবি জানিয়েছিলেন সেই দাবির মুখে কিন্তু সেই সভাটি আজ বাতিল করা হয়। তবে আমরা এখানে এখন কথা বলবো যারা আন্দোলনে এসেছেন, কেন এসেছেন, কি চাইছেন। আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা অভিভাবক। এই খুনি হাসিনা, এই স্বৈরাচারী হাসিনা তার নিজস্ব দলীয় পুষ্ট লোকদের দিয়ে এই আমাদের অভিভাবকদের কলঙ্কিত করেছে। আমাদের রাষ্ট্রের যে একটা অভিভাবক এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার নিজেদের দলীয় লোক দ্বারা এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আমরা বাংলাদেশে আর এই খুনি হাসিনার মদত পুষ্ট কাউকে রাখতে চাই না। আমরা চাই অবশ্যই খুব দ্রুত প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা এই দলীয় মদতদাতা পুষ্ট যারা তাদেরকে আমরা বিতাড়িত করব। আজকে আমাদের এখানে এসেছি আমরা প্রধান বিচারপতি সহ তার অ্যাপিলেট ডিভিশনে যারা আছে প্রত্যেকটা বিচারপতিকে মানে যারা শেখ হাসিনার মদত পুষ্ট তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে। আমাদের একটা পর্যন্ত আলটিমেটাম না মানলে আমরা দুর্বার আন্দোলন করবো। আপনারা জানেন যে ছাত্র নাগরিকদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে ষড়যন্ত্র করার মাধ্যমে বিভিন্ন রকম ষড়যন্ত্র দেখতে পেয়েছি। কিছুদিন আগে আমরা দেখছি সংখ্যালঘুদের হামলা করা হয়েছে, বিভিন্ন বাহিনীর মধ্যে কু করার চেষ্টা করছে। একই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দোসর হিসেবে শেখ হাসিনা দালাল হিসেবে পরিচিত প্রধান বিচারপতি আজকে অবৈধভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ না করে আজকে অবৈধভাবে মিটিং করেছে, ফুল করে মিটিং ডেকেছে। আমরা মনে করি ছাত্র সমাজে রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান একটা ঘটেছে, বাংলাদেশ সংস্কার করা হয়েছে শেখ হাসিনা দালালি করে। সে একটা জুডিশিয়ারি কু করার মাধ্যমে পুরো বাংলাদেশকে একটা নষ্ট করতে চেষ্টা করছে। আমরা ছাত্র শ্রমিক, কৃষক, জনতা, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবীদের সবাইকে আহ্বান করব, আমরা যেভাবে 2024 সালে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান সফল করেছি, শেখ হাসিনাকে আমরা আহ্বান জানিয়েছিলাম পতনের চেয়ে পদত্যাগ করা ভালো। একই সাথে আমরা প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের আহ্বান জানাবো পদত্যাগের চেয়ে পতনের চেয়ে পদত্যাগ ভালো। দুপুর 1টার মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন, গণভবনে শেখ হাসিনার যে পরিণত হয়েছে প্রত্যেকটা বিচারপতি সে একই পরিণত হবে। শুনছিলেন যে এইখানে যারা আন্দোলনকারীরা এসেছেন তাদের দাবি কিন্তু একটাই, যে প্রধান বিচারপতি সহ যে আপিল বিভাগের বিচারপতিরা যারা রয়েছেন, যারা মূলত এই যে সরকারটি পদত্যাগ করেছে আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট ছিল, তারা দোসর, তারা এই ছাত্রদের ভাষায় তারা পদত্যাগ তারা চাইছেন। এরই মধ্যে কিন্তু একটি অংশ কিন্তু মানে এরই মধ্যে এখানে বসে পড়েছেন, বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি দাওয়া তারা জানাচ্ছেন। যার মানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক শিক্ষার্থীরা এসেছেন, তাদের বসার আহ্বান জানাচ্ছেন এবং তারা একটু লম্বা সময় ধরেই হয়তো এখানে অবস্থান করবেন সেই প্রস্তুতিটাই নিচ্ছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরও কিছু কিছু অংশ এরই মধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা বলছেন যে এই প্রধান বিচারপতির পদত্যাগ না করা পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আজকের অবস্থানটা একটু বলবেন। আজকের অবস্থান হচ্ছে আমরা আর 20 মিনিটের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা গত 16 বছর ধরে ফেসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে তারা যদি পদত্যাগ না করে, তাহলে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে এবং বিচারপতির যে বাসভবন রয়েছে সেটির ঘেরাও কার্যক্রম চলবে।